এই নাও চাবি। আমি বাড়ির পিছনে আছি, আব্বু নামাজ পড়ছে, তুমি জলদি আসো। তাড়াতাড়ি যাও, উঠতে পারছি না। আপু তাড়াতাড়ি যাও। ওই যে চাচু আছে, তাড়াতাড়ি যাও আপু। পারছি না তো। আপু সাগর, খোদা হাফেজ। খোদা হাফেজ। আরবাজ, আরবাজ ভাইজান, সাথী পালিয়েছেন। যাও। ওসমান গনি, সবুজ পালিয়েছে। ভাইজান, বাড়ি যাবেন? চল। এতগুলো বছর হয়ে গেল, তুমি ওর সাথীর কথা ভুলতে পারলে না আঞ্জুম? আপনি কি পেরেছেন? আজ কত তারিখ জানেন? হ্যাঁ, কেন বলো তো? আগামীকাল সাগরের জন্মদিন। ও, যে সন্তান নেই তার জন্য না হয় নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু কিন্তু সাগর তো মরেনি। বলতে পারেন কি দোষে আমার জলজ্যান্ত ছেলেটিকে আমি চাইলেই বুকে জড়িয়ে ধরতে পারি না? নিজের সন্তান কেন নিজের কাছে অচেনা? বলতে পারেন? তার উত্তর তুমি জানো না আঞ্জুম? আমিও তো বাবা। আমার কি ইচ্ছে করে না সাগরকে তার জন্মদিনে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে, চোখের মনি করে তাকে সব সময় বুক দিয়ে আগলে রাখতে, তাকে নিয়ে আনন্দ করতে? কিন্তু না, এই অসুস্থ বাতাস, এই রক্তের গন্ধ, এই গুলির শব্দ, এর সব কিছু থেকে আমি তাকে দূরে রাখতে চাই। তোমার এক সন্তানকে আমি বাঁচাতে পারিনি, আর একজনও যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায়, তাহলে তোমার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারো আঞ্জুম? কিন্তু আপনার চোখের আড়ালে তার যদি কোনো ক্ষতি হয়? ভবিষ্যতের উপর আমাদের কোনো হাত নেই। আমার সন্তান শহরে আমার এমন একজন বন্ধুর কাছে মানুষ হচ্ছে যাকে আমি নিজের ভাইয়ের চেয়েও বেশি জানি। সেখানে সাগরের কোনো অযত্ন হচ্ছে না।